আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের সম্মুখে একটি পরীক্ষিত আমল নিয়ে এসেছি। আপনারা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আপনাদের উপকারে দিবে আজকের এই ভিডিওটি। তো এই নকশাটি আমি যে তৈরি করেছি আপনারা এইভাবে তৈরি করবেন। আপনারা তৈরি করতে সময় নিশ্চয়ই লাল কালিটা ব্যবহার করবেন। আমি এই নকশাটি সম্পূর্ণ করছি এবং নিয়মকানুনগুলো বলে দিচ্ছি, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। তো আমি এখন নকশাটি পুরা করে নেই। এই নকশাটি হলো যে বসন্ত রোগের তদবির। যে নকশাটি এমন একটি নকশা যে খুব উপকারিতা। যদি আপনার বসন্ত বেরিয়েছে শরীরে বা যে কারোর বেরিয়েছে, তাহলে এই ক্ষেত্রে আপনি আমলটি করতে পারেন। বহুত একটা পরীক্ষিত আমল। তো এইটি লিখতে হবে যে জুমার নামাজের পরে, শুক্রবারের দিন জুম্মা নামাজের পরে আপনি ওযু অবস্থায় লাল কালি অথবা জাফরান কালি দিয়ে লিখবেন। যদি লেখে এই নকশাটি সে বসন্ত রোগীর গলায় ধারণ করে দিন, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে সে আরোগ্য লাভ করবে। আপনারা খুব মনোযোগ দিয়ে দেখতে থাকুন যে আমি কিভাবে নকশাটি তৈরি করছি। আপনারা ঠিক এইভাবেই তৈরি করে নেবেন। একটা কথা মনে রাখবেন, লাল কালি অথবা জাফরান কালির দ্বারা এই আমলটি করবেন। বহুতই একটা পরীক্ষিত আমল। যদি আপনারা এইভাবে যদি মনোযোগ দিয়ে সহকারে করতে পারেন, ইনশাআল্লাহ আপনাদের কাজে দিবে। বহুতই একটা পরীক্ষিত আমল। তো যদি আপনারা সম্পূর্ণ এভাবে করেন, আল্লাহর রহমতে আপনাদের কামটি হয়ে যাবে। তো এই ছিল আমাদের আমল। যদি আপনারা করেন, ইনশাআল্লাহ আপনাদের কাম হয়ে যাবে। তো যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে নিশ্চয়ই একটি লাইক করবেন আর একটি সাবস্ক্রাইব করে অল বলা বাটনটি প্রেস করে দিবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন, তারা নিশ্চয়ই একটি ফলো করবেন, একটি লাইক করবেন আর সদকায়ে জারিয়া নিয়তে শেয়ার করে দিবেন। আপনার একটি শেয়ারে অনেক মানুষ আরোগ্য লাভ করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।